ভেরি গুড ইভিনিং এভরিওয়ান। তো তোমরা জানো যে ওয়ার্ক পাওয়ার এনার্জির কিন্তু রিলেভেন্ট থিওরি যা দরকার ছিল সেটা আমরা ক্লাস নাম্বার 1 to 4 করেছি। আর জাস্ট এর আগেই ক্লাস নাম্বার 5 বেসড অন প্রিভিয়াস ইয়ার এমসিকিউ আপলোড হয়েছে আমাদের চ্যানেলে। আজকে ক্লাস নাম্বার 6 নিয়ে চলে এসেছি, যেখানে এগেইন আমরা আরও 10টা প্রিভিয়াস ইয়ারে আসা এমসিকিউ কোয়েশ্চেন বেসড অন দ্য চ্যাপ্টার ওয়ার্ক পাওয়ার এনার্জি নিয়ে আলোচনা করব। বলেছে নিউমেরিক্যাল দেখলে ভয় পাবো না, ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে কিন্তু মানে প্রিভিয়াস ইয়ারে এবং আপকামিং এক্সামের জন্য নিউমেরিক্যালস ইম্পর্টেন্ট, ছোটো ছোটো ফর্মুলা দিয়ে হয়, তাই সেগুলো আমরা কখনোই পরীক্ষায় ছেড়ে আসবো না। তো চলো দেখা যাক নাম্বার 11 কোয়েশ্চেন কি আছে। দ্য পোটেনশিয়াল ডিফারেন্স is 10 volt and the work done is 40 joule. Find the electric charge that flow through the circuit. সার্কিটের মধ্যে দিয়ে কতটা কারেন্ট ফ্লো করবে সেটা আমাকে বলতে হবে। সো যেই ফর্মুলাটা আমাদের লাগবে সেই ফর্মুলাটা হচ্ছে ওয়ার্ক ডান is equals to potential difference into charge. তো potential difference into charge বললাম ওয়ার্ক ডান। তো আমাকে ওয়ার্ক ডান কত দেওয়া আছে, এখানে আমাকে 10 জুল আর পোটেনশিয়াল ডিফারেন্স 40 জুল আর পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া আছে হচ্ছে তোমার বলো 10 ভোল্ট। তাহলে চার্জ আমাকে বার করতে হবে, কতটা চার্জ ওই সার্কিটের মধ্যে দিয়ে ইলেকট্রিক চার্জ ফ্লো করছে। সো চার্জ ইকুয়ালস টু 40 জুল ডিভাইডেড বাই 10 ভোল্ট, কাটাকাটি করলে 4 কুলাম। সো দিস ইজ দ্য আনসার, 4 কুলাম, রাইট? তো এই ফর্মুলাটা কিন্তু মনে রেখো, ডেফিনেটলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। চলো নেক্সট, হু প্রপোজ দ্য মাস এনার্জি রিলেশনশিপ? কে প্রপোজ করেছিল? অ্যালবার্ট আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইন ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার। হ্যাঁ, এই এনার্জিটা মাসে কনভার্সনের এই রিলেশনটা কিন্তু দিয়েছিলেন উনি। ঠিক আছে, মাস এনার্জি রিলেশনশিপ দিয়েছিলেন তাহলে কে? অ্যালবার্ট আইনস্টাইন। আর্নেস্ট রাদারফোর্ড কি দিয়েছিল? যেহেতু এখানে আছে তাই বলে দিয়েছি, মানে উনি বিলং করতেন ফ্রম নিউজিল্যান্ড। ঠিক আছে, ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স হিসেবে ইনি নোন। ফাদার অফ নিউক্লিয়ার ফিজিক্স মনে রেখে দিও। বলেছি বিদ্যাভবন কোচিং ইউটিউব চ্যানেল এমন একটা চ্যানেল যেখানে কিন্তু অপশন অ্যানালিসিস করেও তোমাদের জানানো হয়। নেক্সট অপশন যেটা আছে স্যার জোসেফ জন, মানে যে মানে হচ্ছে স্যার জোসেফ জন থমসন। উনি একজন ব্রিটিশ ফিজিসিস্ট ছিলেন, ঠিক আছে, যিনি আমাদেরকে সাব অ্যাটমিক পার্টিকেল মানে ইলেকট্রন নিউট্রন প্রোটন এই সমস্ত নিয়ে কনসেপ্ট দিয়েছিলেন। সাব অ্যাটমিক পার্টিকেল নিয়ে কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন। আর জেমস চ্যাডউইক ইনি একজন ইংলিশ ফিজিসিস্ট ছিলেন, আর যিনি নোবেল প্রাইজও পেয়েছিলেন কিন্তু 1935-এ নোবেল প্রাইজ পেয়েছিলেন। ঠিক আছে, উনি কি ডিসকভার করেছিলেন জানো? নিউট্রন। 1932-তে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। সিলেক্ট দ্য কারেক্ট ফর্মুলা ফর মাস এনার্জি ইকুইভ্যালেন্স রিলেশনশিপ। এক্ষুনি বললাম ই ইকুয়ালস টু এমসি স্কোয়ার। অ্যালবার্ট আইনস্টাইন প্রপোজ করেছিলেন এনার্জি মাস রিলেশনশিপ থেকে। নেক্সট, ফ্লোয়িং ওয়াটার অ্যান্ড দ্য উইন্ড আর ইউজড বাই টারবাইন টু কনভার্ট। কি কনভার্ট করবার জন্য? ফ্লোয়িং ওয়াটার মানে ফ্লো করছে, মানে কাইনেটিক এনার্জি মুভমেন্ট আছে, তাই সেখান থেকে ইলেকট্রিক কারেন্ট পাচ্ছে টারবাইনে। ঠিক আছে, তাহলে ফ্লোয়িং ওয়াটার অ্যান্ড দ্য উইন্ড আর ইউজড বাই দ্য টারবাইন টু কনভার্ট দ্য ইলেকট্রিক্যাল কাইনেটিক এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। নেক্সট, নাম্বার 15 question. An object of mass 30 kg is being moved with a uniform velocity of 10 meter per second. তার মানে মাস বলে দিয়েছে হচ্ছে 30 kg, v equals to 10 meter per second, কেই বার করতে বলেছে। আমরা কেই ফর্মুলা জানি, হাফ এম ভি স্কোয়ার, থিওরিতেই বলা হয়েছিল তোমাদের। এম কত? 30, ভি স্কোয়ার মানে 10 into 10। তো যদি করি 15 মানে হচ্ছে তোমার 1,500 জুল, 1500 জুল। নেগেটিভ তো ডেফিনেটলি হবে না, কারণ ডাইরেকশন কিছু নেই, উল্টো, দ্যাটস ওয়াই। চলো নেক্সট। আচ্ছা, কেইর আর একটা ফর্মুলাও তোমাদের বলে রাখি, যদি পরীক্ষায় আসে, পি স্কোয়ার মোমেন্টাম দিয়ে যদি দেয়, পি স্কোয়ার লিনিয়ার মোমেন্টাম, পি মানে হচ্ছে লিনিয়ার মোমেন্টাম বাই 2m, এম মানে হচ্ছে মাস। এটাও মনে রেখো একটা ফর্মুলা, এটা দিয়েও অঙ্ক কিন্তু আসতে পারে পরীক্ষায়।
Next, if an object moved a distance 1 meter in a specified direction by applying a force of 1 Newton, then what is the work done by it? At my displacement by s equals to 1 meter বলে দিয়েছে, f equals to 1 নিউটন বলে দিয়েছে, তাহলে work equals to কি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট আমরা জানি, তাহলে ফোর্স কত 1 আর এটা হচ্ছে 1 মানে হচ্ছে 1 জুল, সো ওয়ার্ক ডান ইজ 1 জুল। ঠিক আছে, চলো নেক্সট নাম্বার 17 কোয়েশ্চেন, the potential energy of an object increases with the increase of the height, with the increase of the height। ঠিক আছে, যত হাইট বাড়বে গ্রাউন্ড লেভেলে পোটেনশিয়াল এনার্জি তোমাদের বলেছি 0 হয়, একটা সার্টেন হাইটে উঠলে এখানে কি হয়ে যাবে, P equals to mgh, রাইট। নেক্সট নাম্বার 18, when you stretch a rubber band the energy transferred is stored in the form of, কি ফর্মে স্টোর হয়, পোটেনশিয়াল এনার্জি। রাবার ব্যান্ডটা চুপচাপ বসে আছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট হাইটে আছে, তার মানে ওর মধ্যে কি পোটেনশিয়াল এনার্জি কিন্তু স্টোর হবে স্ট্রেচ রাবার ব্যান্ডে, মনে রেখো। নেক্সট, what is the commercial unit of the electrical energy? ইলেকট্রিক এনার্জি কমার্শিয়াল ইউনিটের কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট পার আওয়ার একদমই নয়, কিলোওয়াট আওয়ার বলে, ঠিক আছে, KWH কমার্শিয়াল ইউনিট। এই ইউনিটের বেসিসেই কিন্তু আমাদের কি হয়, অ্যাপ্লায়েন্সেস ঘরে চলে এবং আমাদের মিটার রিডিং নেওয়া হয়। নেক্সট, the rate of doing work is called, the rate of doing work is called power, the rate of is doing work is called power, এটাও আমরা কিন্তু রিলেভেন্ট থিওরিতে পড়েছিলাম। তো প্রিভিয়াস ইয়ারে এরকম ছোট ছোট 10টা কোয়েশ্চেন আমরা আজকে আলোচনা করলাম। নেক্সট ক্লাসটাও কিন্তু ক্লাস নাম্বার 7 বেসড অন দ্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ওপরই হবে। যদি আজকে ক্লাসটা ভালো লাগে, প্লিজ লাইক দ্য ভিডিও, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন অ্যান্ড প্লিজ শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড টেল দেম টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেক কিছু ম্যাটার করে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।